আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো হচ্ছে পোল্যান্ড সরকার নতুন গভর্নমেন্ট আসার পরে কিন্তু ২০২৪ সালে একটা অ্যানাউন্স করেছে যে তারা এশিয়া থেকে ২ লাখ এর উপরে কর্মী তারা হায়ার করে নিয়ে আসবে। কারণ হচ্ছে আপনার পোল্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণ কর্মীর সংকট আছে। বিগত সালে কিন্তু আপনার ভিসা রেশিওটা অনেকটা কম ছিল, যার কারণে কিন্তু আসলে এই কর্মী সংকটগুলো দেখা দিচ্ছে এবং আপনার এখানে বিভিন্ন কোম্পানি প্রতিনিয়তই বেড়ে চলছে, যার কারণে কিন্তু আসলে কর্মী সংকটগুলো দেখা দিচ্ছে। এখানে বিভিন্ন সেক্টরে আসলে কর্মী সংকট, আপনার ফুড প্যাকেজিং কোম্পানিতে, ওয়েল্ডিং সেক্টরে, আপনার কনস্ট্রাকশন সেক্টরে, ইলেকট্রিশিয়ান সেক্টরে, তারপরে হচ্ছে আপনার মিট কাটিং সেক্টরে, আপনার ওয়্যার হাউসে এবং আপনার বাংলাদেশি ভাইয়েরা এখানে যারা বিজনেস করে থাকেন, কেপাবেল বিজনেস, এখানে কিন্তু প্রচুর পরিমাণ কর্মীর সংকট আছে। যার কারণে আপনারা ফেসবুকে স্ক্রল করলে দেখতে পারবেন যে বিভিন্ন গ্রুপে পোল্যান্ডের প্রতিনিয়ত কিন্তু তারা পোস্ট করছে যে আপনার তাদের কিন্তু প্রচুর পরিমাণ কর্মী দরকার আরকি। যার কারণে কিন্তু পোল্যান্ড সরকার নতুন উদ্যোগ নিয়েছে যে তারা এশিয়া থেকে প্রায় ২ লাখের উপরে কর্মী হায়ার করবে। আপনারা যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছিলেন যে আসলে পোল্যান্ডে কবে ভিসা রেশিওর পরিমাণটা ভালো হবে। বিগত সনগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে খারাপ অবস্থা ছিল। বাট এখন আশা করা যায়, যেহেতু গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে যে আপনার লোক আনবে, সো অবশ্যই ভিসা রেশিওটা বেড়ে যাবে। তো যারা আপনার বাংলাদেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে আসার জন্য চেষ্টা করছিলেন, আশা করা যায় তাদের জন্য এটা অনেক বিশাল একটা সুযোগ। আপনারা কিন্তু চাইলেই এখন চেষ্টা করে দেখতে পারেন, আসার পসিবিলিটিটা অনেক হাই। যদিও পোল্যান্ডে কিন্তু আপনার যে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটা এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এটা শুধু বাংলাদেশ না, আপনারা হয়তো যারা বাংলাদেশ থেকে ট্রাই করেন তারা হয়তো চিন্তা করেন যে ইন্ডিয়া থেকে আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না বা ইন্ডিয়া যেতে হয়, ইন্ডিয়ার ভিসা করাটা আরো টাফ হয়ে যায়। এটা কিন্তু সব দেশের জন্যই প্রযোজ্য। জাস্ট আপনার ইন্ডিয়ার ভিসাটা হয়তো অন্য দেশ থেকে নিতে হয় না, যারা অন্য দেশ থেকে এম্বাসি ফেস করে তারা কিন্তু সেই দেশে যে এম্বাসি আছে সেই এম্বাসিতে ডিরেক্টলি আবেদন করতে পারে অ্যাপয়েন্টমেন্টের জন্য। বাট বাংলাদেশ থেকে যারা আবেদন করে তারা কিন্তু প্রথমে আপনার ইন্ডিয়ার ভিসা নিতে হয়, যেটা অনেকটাই ডিফিকাল্ট বর্তমান সময়ে আপনার ডাবল এন্ট্রি ভিসাটা। বাট আশা করা যায় আপনার সমস্ত ডকুমেন্ট প্রিপেয়ার করে জমা দিলে কিন্তু ভিসাটা হয়ে যায়। যদি কোনো কিছু আপনার ইলিগালি আপনারা না করেন, তারপরেও হচ্ছে না এখন। এটা আসলে আপনারা যদি সবাই মিলে মানে আপনার একটা কমিউনিটি সিস্টেম যদি ডেভেলপ করে যদি আপনারা গভর্নমেন্টের কাছে কোনো অনুলিপি প্রেস করতে পারেন, তাহলে হয়তো এটার সমাধান আসতে পারে যে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসাটার বিষয়ে। তাছাড়া কোনো ওয়ে আমরা দেখতেছি না। তো আপনারা যারা আসলে আসার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন বা আপনারা যেহেতু আপনারা এম্বাসিতে যান, যমুনা ফিউচার পার্কে যেহেতু আপনার ইন্ডিয়ার ভিসার জন্য সবাই যাওয়া আসা করেন, সো সেখানে গিয়ে কিন্তু আপনারা চাইলেই সবাই একত্রিত হয়ে আপনার একটা কমিউনিটি বিল্ড আপ করে কিন্তু আপনারা কিন্তু একটা অনুলিপি সরকারের কাছে দিতে পারেন, যাতে আপনার এই ভিসার ইন্ডিয়ার যে ডাবল এন্ট্রি ভিসা সেই বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করে। আশা করা যায় তাহলে কিন্তু আপনার ভিসা রেশিওটা ভালো হতে পারে, তারা যদি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি কথা বলে। তারপরে হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা হচ্ছে এটা সব জায়গায় আপনার খুবই খারাপ অবস্থা। আপনার যারা এশিয়ার বিভিন্ন কান্ট্রি থেকে বা মিডল ইস্ট থেকে যারা আপনার পোল্যান্ডের ভিসার জন্য আরকি অ্যাপয়েন্টমেন্ট ডেটের আবেদন করে, তাদেরও কিন্তু আপনার ৬ থেকে ১ বছর সময় লেগে যায় আপনার জাস্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে। সো এইটা কিন্তু আসলে সব জায়গায় মানে ক্রাইসিস অ্যাপয়েন্টমেন্টের। জাস্ট আপনার বাংলাদেশ থেকে না। তারপরেও আসলে এভাবেই আসতে হবে। কারণ এই থেকে উত্তরণের কোনো ওয়ে আমরা দেখছি না। কারণ প্রতিনিয়ত ক্যান্ডিডেট বাড়ছে। মানুষ এখন পোল্যান্ডের দিকে অনেকটা আ আগ্রহী। পোল্যান্ড সম্পর্কে অনেকটা আগ্রহী। পোল্যান্ডে ওয়ার্কিং ভিসাটা যেহেতু প্রচুর পরিমাণে আগে হইছে, যার কারণে কিন্তু এখন পোল্যান্ডে সবাই আসতে চায়। আ সো ক্যান্ডিডেট বাড়ার কারণেই কিন্তু আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেটের শিডিউলটা কিন্তু মানে একটু লং হয়ে যাচ্ছে লং টাইমের জন্য। আ তারা কিন্তু মানে এম্বাসিতে যে পরিমাণ উইকলি লোক তারা ইন্টারভিউর জন্য ডাকতে পারে, বাট তার চাইতে ডাবল এর ডাবল কিন্তু হয়ে যাচ্ছে। যার কারণে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল টাইমটা লং হয়ে যাচ্ছে। তো আশা করা যায় যে হয়তো তারা যদি ভিসা রেশিওটা বাড়িয়ে দেয় তাহলে কিন্তু এই শিডিউল গুলা আরকি কমে আসবে। তো যেহেতু গভর্নমেন্ট আপনার এখনো একটা উদ্যোগ নিচ্ছে যে তারা ২ লাখের উপরে একটা সংখ্যক কর্মী নিয়ে আসবে। তো সেক্ষেত্রে আসলে ভিসা রেশিওটাও বেড়ে যাবে। অবশ্যই এম্বাসিতে যেই সংখ্যক পরিমাণ আরকি আবেদন করা আছে সেগুলো হয়তো রিডিউস হয়ে কিছুটা হালকা হতে পারে।
সো আপনারা যারা দীর্ঘদিন ধরে ওয়েট করতেছিলেন যে পোল্যান্ডে আসবেন, পোল্যান্ডে আসবেন, সো আপনারা এখন আপনাদের যে পোল্যান্ডে আসার যে কার্যক্রম সেটা স্টার্ট করতে পারেন, এবং আপনারা ভালো কোম্পানি থেকে কিন্তু আপনার যে পারমিটটা সেই পারমিটটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ নর্মালি আপনার যে সমস্ত কোম্পানি আসলে ট্যাক্স ঠিকমতো ট্যাক্স পেমেন্ট করে না ওয়ার্কারের, তাদের কিন্তু ভিসা রেশিওটা অনেকটা কম। এবং ভালো কোম্পানি দেখে যারা নিয়মিত ট্যাক্স প্রদান করে তাদের সে সমস্ত কোম্পানি থেকে যদি আপনারা পারমিট ম্যানেজ করতে পারেন, পারমিট নিয়ে কিন্তু আপনারা যদি অ্যাম্বাসিতে যান তাহলে হয়তো ভিসা রেশিওটা আপনার অনেকটাই বেড়ে যাবে। তো আপনারা যারা যখন আপনার যার মাধ্যমে আর কি ওয়ার্ক পারমিট নেন, তারা চেষ্টা করবেন ভালো কোম্পানি দেখে আপনার ওয়ার্ক পারমিটটা নেওয়ার জন্য। আর এক্ষেত্রে আসলে কিছু ভাই প্রতিনিয়ত কিন্তু কমেন্ট করেন বা হচ্ছে আপনার জানার জন্য মেইল করেন, যে ভাই আমি নিজে নিজে কিভাবে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ম্যানেজ করব। আসলে ভাই যারা জেনারেল লেবার আর কি, জেনারেল লেবার হিসাবে আর কি পোল্যান্ডে আসা হয়, তাদের জন্য নিজে নিজে যে ওয়ার্ক পারমিট ম্যানেজ করা এটা অনেকটা ডিফিকাল্ট। এটা আসলে বর্তমান সময়ে হয় না বললেই চলে। এটা হয় আপনার আইটি সেক্টরে বা বিভিন্ন যারা আসলে হায়ার এডুকেটেড আছে, তাদের হাই স্কিল আছে, তাদের জন্য কিন্তু আসলে এটা হয় যারা লিঙ্কিং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট খুলে জব সার্চ করে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে যারা জব সার্চ করে তাদের জন্য এটা আসলে হয়, যেটা অফিস কর্পোরেট অফিস লেভেলে। আসলে জেনারেল লেবার যারা তাদের জন্য আসলে এই অনলাইনে জব খোঁজা বা জব নিয়ে আপনার এগুলো আপনার ইউরোপে বা বিভিন্ন কান্ট্রিতে যাওয়া এটা কিন্তু খুব রেয়ার। তো এটার জন্য আসলে আপনাকে অনেক ঘাটতে হবে, আর আপনি যদি এই মানে ভালো করে না বোঝেন সবকিছু তাহলে কিন্তু আসলে এটা পসিবল না। তো তো যারা আসলে সবসময় কমেন্ট করেন যে আসলে নিজে নিজে কিভাবে ওয়ার্ক পারমিট ম্যানেজ করবো, আসলে এইটা থেকে আসলে আমার মনে হয় বের হয়ে আসা উচিত। হ্যাঁ, যেহেতু আপনার আপনার যদি এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে, আপনার যদি যে কোনো একটা সেই এডুকেশন অনুযায়ী আপনার যদি হাই স্কিল না থাকে, তাহলে আসলে আপনার জন্য এজেন্সি বা আপনার কোনো রিলেটিভ দ্বারা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ম্যানেজ করা ছাড়া কোনো উপায় নেই। তো যারা আসলে বলতেন যে বা কমেন্ট করতেন যে ভাই আমি নিজে নিজে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আসতে চাই, so আপনার যদি এরকম এডুকেশন বা স্কিল থাকে আপনি চেষ্টা করতে পারেন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনি জব সার্চ করতে পারেন। আর যদি সেরকম কোনো কিছু না থাকে তাহলে কিন্তু আসলে আপনার রিলেটিভ অথবা এজেন্সি দুইটার একটার মাধ্যমে কিন্তু আপনার আসার যে পরিকল্পনা সেটা নিতে হবে। তো যারাই বাংলাদেশ থেকে বা এশিয়ার বিভিন্ন কান্ট্রি বা মিডল ইস্ট থেকে আপনার পোল্যান্ড আসার জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য শুভকামনা। যেহেতু পোল্যান্ড সরকার নতুন একটা অ্যানাউন্স করেছে, তারা বিপুল পরিমাণ কর্মী তারা হায়ার করে নিয়ে আসবে। যেহেতু এখানে আপনার প্রচুর পরিমাণ কর্মী সংকটও আছে, সেক্ষেত্রে আপনার ভিসা রেশিওটা এই 2024 সাল এবং 25 সাল ভালো থাকবে। তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু আপনারা পারমিট ম্যানেজ করে বিভিন্ন ওয়ে আপনারা কিন্তু এম্বাসি ফেস করতে পারেন, এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন আপনারা চেষ্টা করতে পারেন। আশা করা যায় যে আপনাদের আপনাদের জন্য ভালো কিছু হবে, যেহেতু এই দেশের সরকার আপনাদের আপনারা কর্মী হায়ার করতে যাচ্ছে, অবশ্যই তাহলে ভিসা দিবে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট এবং আপনারা যাদের মাধ্যমে কি পারমিটটা ম্যানেজ করতে যাচ্ছেন, আপনারা পারমিট ম্যানেজ করে আপনার এম্বাসি ফেস করার জন্য প্রিপেয়ার হন। এক্ষেত্রে আপনার যে ডকুমেন্টগুলো আসলে ডকুমেন্টগুলো কিন্তু প্রপারলি দেওয়ার চেষ্টা করবেন, এবং এম্বাসিতে যে সমস্ত ডকুমেন্ট রিকোয়ারমেন্ট আছে আপনারা চেষ্টা করবেন এম্বাসির যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে, যে সমস্ত ডকুমেন্ট তারা চায় সে সমস্ত ডকুমেন্টগুলো দেওয়ার জন্য। এক্সট্রা বেশি ডকুমেন্ট দিয়ে সেখানে আপনার ফাইল ভারী করার কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে দেখা যাবে কি আপনি এক্সট্রা কিছু ডকুমেন্ট আপনি ইলিগালি বা আপনার বানিয়ে দিলেন, বাট সেটাকে তারা সন্দেহবশত ধরে নিয়ে কিন্তু আপনাকে রিজেকশন দিয়ে দিতে পারে। সো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে সমস্ত ডকুমেন্ট তাদের রিকোয়ারমেন্টে আছে সেই সমস্ত ডকুমেন্টগুলো প্রপারলি আপনার সাবমিট করার জন্য। আশা করা যায় যে আপনাদের ভিসা রেশিওটা 2024 সাল এবং 25 সালের জন্য অনেকটা ভালো থাকবে। সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।